হাসিনা তার জীবদ্দশায় কোনদিন বাংলাদেশে আসতে পারবে না। হাসিনা একটা দুর্গন্ধময় জিনিস, এটা সেল করার সময় আসে নাই। ইবলিস যখন একটা ম্যাসাকার করছে, ইবলিসের আগের আমল সব বাদ। হাসিনা যাহা করিয়াছে জীবনে 100টা পাওয়ার ট্রান্সফার যদি করে থাকে পিসফুল, তার 1400 মানুষ মারার পরে তাকে আর আলোচনাই আনা যায় না। ওইটা একটা দুর্গন্ধময় জিনিস, দুঃসময় বললাম, এটা দুর্গন্ধময় জিনিস। হাসিনা একটা দুর্গন্ধময় জিনিস, এটা সেল করার সময় আসে নাই, এটা সেল করতেছে না। আমি কিন্তু দুঃশাসন বলছি। কিসের দুঃশাসন? ওর দুঃশাসনের কি শেষ আছে? ওর দুঃশাসনের শেষ আছে? 1400 মানুষ শেষ করে ও 2024 যখন গোটাইছে, ও 2001-এর আর কোন দাম আছে হাসিনার? আমি আপনাকে বলছি, ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, হাসিনা তার জীবদ্দশায় কোনদিন বাংলাদেশে আসতে পারবে না। শেখ হাসিনা তার জীবদ্দশায় কোনদিন আসতে পারবে না। আইনে আমার শুলে চড়াই না হাসিনা আসলে তার জীবদ্দশায়। একটা নাম্বার 2 আমি শেষ করে দিই, আমি আর ওই পালায় আসবেন না, মঞ্জু ভাই শেষ করবেন। দেখুন, আপনি 7ই মার্চকে তো খুব বলতেছেন, হাইলাইট করতেছেন। 7ই মার্চের পরে পাকিস্তানিদের সাথে 16 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত উনি ইয়ে করছেন, কি বলে আলোচনা করছেন। 7ই মার্চের পরে উনি 7ই মার্চকে আমাদের আওয়ামী ভাইয়েরা বলে এইটাই হচ্ছে বঙ্গবন্ধুর 7ই মার্চে হচ্ছে স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে। তো ওনার স্ট্যাটাস 16 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত কী ছিল গেল। আপনাকে এই জন্য আমি বলবো যে আমার কথাটা শেষ এখানে, আমি খুব ঝামেলা করতেছি না, যে হাসিনাকে কারো সাথেই হাসিনা ইউনুস আরও কিছু ম্যাসাকার করে গেল, আমি হাসিনার সাথে দেখেন কখনোই আমি হাসিনার সাথে ইউনুসকে তুলনা করি না। ইউনুসের সাথে তুলনা হচ্ছে আমরা ইউনুসের কাছে কী এক্সপেক্ট করতাম, আমাদের এক্সপেকটেশন অনুযায়ী উনি সেই কাজগুলি করে যায় নাই। এই জন্য ইউনুসকে আমি বকাবকি করি। আমি ইউনুসকে বকাবকি কখনই হাসিনার সাথে তুলনা করে বকাবকি করি না। আমি মঞ্জু ভাই খেয়াল করেন, আমি ওনার কাছে, ডক্টর ইউনুসের কাছে আমি চেয়েছি পর্বত সম তার সাফল্য, আর উনি একটা মুশিক প্রসব করেছেন। কিন্তু হাসিনার মতো, হাসিনার যেভাবে মানুষ মেরেছে, হাসিনার যেভাবে গুম করেছে, খুন করেছে, যে নির্যাতন করেছে, আপনি তো এটা ফিল করার কথা না মাহবুব ভাই। আমরা 15 সাল থেকে এখনও স্লিপ আমার গুম হয় না। আমি আপনি বলতেছি যে 15 সাল থেকে 24 সাল পর্যন্ত আমি কোনোদিন ফজর নামাজের আগে ঘুমাইতে পারিনি। তো এই জন্য এইরকম তো আমি না, লাখ লাখ মানুষ আছে যে বাসার সামনে একটু খট করে আওয়াজ হইলেই যার ঘুম ভেঙে যেত। তো এইটা হচ্ছে হাসিনা। আর ডক্টর ইউনুসের সময় তো আমরা অনবরত ডক্টর ইউনুসকে গালিগালাজ করছি, আমাদেরকে কেউ কিছু বলছে। তো আপনি হাসিনার সাথে ডক্টর ইউনুসকে তুলনা করবেন না। আর দীপুমনি আর নাহিদ যে নকলের যে কি বলে যে হাট খুলে বসছিলেন, আপনি দীপুমনি ডক্টর ইয়াদের সাথে তো যে হ্যাঁ আমাদের শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন হ্যাঁ ট্রল তো করতেই পারে, ট্রল একসময় করতে পারতো না। একটা বাগেরহাটের মুরালগঞ্জ ওই যে একটা ট্রল করলে একটা বাচ্চা, ছোটো বাচ্চা, তাকে ধরে নিয়ে আসছে শেখ হাসিনা। তো এখন আমি করি এটা, তাইলে দেখবেন কালকে থেকে ট্রল হচ্ছে না। তো এই জন্য আমি মনে করি নাহিদ আর দীপুমনির যুগে যেন বাংলাদেশ ফিরে না যায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। আচ্ছা, একটু আমি বলি, আপনি বোধহয় আমার কথাটা শুনেন নাই। শুনছি, একটু রিপিট করতে হবে। আমি ছোট করে একটু আপনি শুনেন নাই কথাটা। আমি বলছি যে 2001-এর পিসফুল পাওয়ার ট্রান্সফারেশন যেমন সত্য, আবার এই 10 বছরের, আমি 16 বছর বলি না, আপনিও 15 থেকেই বলছেন, আপনি কিন্তু 11 থেকে বলেন। আমি 10 বছরের যে দুঃশাসন সেটাও বলবো না। আমি হাসিনার কোনো কিছুই বলার দরকার নেই। এটা কথা হলো, হাসিনা কি জন্য বলবেন আপনি? কেন 2000 হাসিনার শেষ, ওটা শেষ, ওটা ইবলিস হয়ে গেছে। ওর আগের আমল আলোচনা করার দরকার আছে? ইবলিসের আগের আমল আলোচনা করি, ইবলিসের আগের আমল আলোচনা করি। শুনেন কথাটা হলো, ইবলিস বিকেম ইন দ্য স্ট্যাটাস অফ কি বলে ফেরেশতা। শুনেন, যেটা আমরা তো 71 নিয়েও আলোচনা করতে করছি। তারপরে আপনি যে বললেন না, এই যে সংলাপ, এই যে 7ই মার্চের পরে যে সংলাপ, এইটার ব্যাখ্যা আমি দিছি কয়েক জায়গায়, এখন তো আজকে সময় নাই। এটার ব্যাখ্যা আছে কিন্তু। যাই হোক, এখন কথাটা হচ্ছে, দেখেন এই ব্যাপারে কোনো সন্দেহ নাই যে 10 বছরের রুলটা একটা চরম টিরানি ছিল, কোনো সন্দেহ নেই এই ব্যাপারে। আমার কথা তো সেইটা না। আমার কথাটা হচ্ছে আমরা কেন মানে ছোট ছোট সত্য যেগুলি কেন বলবো না আমরা, ছোট ছোট সত্যগুলি আপনি যদি একেবারে টোটালি
মানে আপনি নাকচ করে দেন, তাহলে তো আপনার সত্য কথা। আমার যেটা মনে হচ্ছে মোশাররফ ভাই যেটা বলতে চেয়েছেন, হ্যাঁ। যে আপনি কিন্তু ওই 10 বছরেরটা খুব অল্প করে বলছেন। আবার যখন 7ই মার্চ বলছেন, যখন 96 বলছেন, মানে পাওয়ার ট্রান্সফার, ওইটাকে এত মহিয়ান করে বলছেন, সেই জায়গাটা আপনি 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 তার আপনি যদি এভাবে বলতেন যে শেখ হাসিনা মানে 2001-এ ট্রান্সফার করেছে ক্ষমতা, কিন্তু এরপরে যে 3টা চোরের ইলেকশন করেছে, সে তার বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্র সবকিছু ধ্বংস করেছে। আপনি যদি এভাবে বলতেন তাহলে আপনার নিরপেক্ষতাটাকে গ্রহণ করা যায়। শুনেন ওইটা আরেকটা ইস্যু তুলেন, তখন আমি বলবো। আপনি উত্তরটা দিছি আপনাকে, আচ্ছা, শুনেন, ঠিক আছে। আমি অপ্রাসঙ্গিক কথা বলি না, আপনার উত্তর দিছি, আপনি বলছেন যে পিসফুলটা, তখন আমি ওইটাকে আনছি। আপনি ওই 3টা নির্বাচনের প্রসঙ্গ তুলেন, দেখেন আমি কি বলি, দেখেন আমি কি বলি। না, ঠিক আছে, বা আওয়ামী লীগের দুঃশাসনের আপনি একটা এজেন্ডা আনেন না, তখন আমি কি বলি দেখেন।